নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? কাজলস ডেলি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে আমাদের রান্না পুজো। তো রান্না পুজোতে জানেন তো প্রচুর কাজ। তো সকাল থেকে আমি ভেবেছিলাম যে ভিডিও দেব, তো ভিডিও করে উঠতে পারিনি, এত কাজ। তো তারপরে এই মাছ ভাজা থেকেই ভিডিওটা করতে পেরেছি। তো সকাল করে এই মাছটা নিয়ে আসা হয়েছে, নাহলে মাছটাই কিন্তু অনেকটা দেরি হয়ে যায়, তাই এবারে অনেকটা সকাল করে মাছগুলো নিয়ে এসেছে। তো মাছ আমি ভাজতে বসেছি, আমার ছেলে বসে আছে মাছ ভাজা খাবে। তো ও ইলিশ মাছ না খুব ভালোবাসে, বলতে পারবে না ইলিশ মাছটাকেও বলবে চিংড়ি মাছ, কিন্তু তাও ইলিশ মাছটাকে খুব ভালোবাসে। ওটাই ওকে খাওয়ানো হচ্ছে, ভাজা হচ্ছে। আর এখানে এটা আমাদের ঠাকুর চাতাল, আমাদের কালী পুজো হয়, ফলানের পুজো। তো এই যে সবজি কাটা করে দেখুন, দুপুরবেলায় আমার একটা যা, পাশের বাড়ি যা, ওর কাটাকুটি হয়ে গেছে। তারপরে আমি ওরটা দেখে এসে আমি বলছি তাহলে দেরি হয়ে গেছে, আমিও কাটাকুটি করি, কেন আমাকে এমনি একটু বটি করে কাটতে আমার অনেকটা সময় লাগে। তো যার জন্যই আস্তে আস্তে কাটবো। তো আমি আগে থেকেই কেটে রাখলাম, কিন্তু রান্না করেছি অনেকটা দেরিতে। তো মোটামুটি কেটে কুটে রেডি করছি, দেখতেই পাচ্ছেন। তো আমি দেখছি চালটাকে ধুয়ে আমি ভাবলাম ভাতটা বসছে দিই, ভাতটা তো হতে একটু টাইম লাগবে, তো ওই জন্য ভাতটা আগে করে নিচ্ছি। কিন্তু ভাজাভুজিটা কেটে রাখছি, কিন্তু রান্না করবো প্রায় 7টার সময় আমি রান্না করছি। তো দেখুন আমাদের এরকমভাবেই রান্না পুজো হয়। তো আপনাদের কারো কীরকম হয় আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। মানে আমি 11 রকমের রান্না করেছিলাম, অনেক কিছুই আমাদের সব ভাজাভুজি হয়। মাছ আমাদের ঠাকুর খায় না, এমনি দুপুরবেলায় মাছ হয়, কিন্তু আমাদের মাছ হয় না। তো দেখুন আজকে আমি সারাদিন কী করছি আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করব। আমার সবজি কাটা প্রায় শেষের দিকে। তো সবজি কাটাটা হয়ে গেছে, এবার চালটা ছাড়াতে হবে। চালটা ছাড়াতে আমি খুব একটা পারি না, তো তাই আমি আমার জায়ের থেকে চালদাগুলোকে ছাড়িয়ে নিয়ে এসেছি। এবার কাটাকুটি হতে অনেকটাই দেরি হয়ে গেল। তারপরে আমি রান্না করতেই বসে পড়লাম, যে একটা একটা করে করতে তো অনেকটা টাইম লাগবে। এবার এতগুলো ভাজা, 11 রকমের ভাজা, ওটা তো করতে একটা টাইম লাগে। তো তার জন্যই রান্নাটা শুরু করা হলো। তো আগে ভাতটা বসিয়ে দেওয়া হচ্ছে। তো ভাতটা আমার শাশুড়ি মাই বসাচ্ছে। তো ভাতটা হয়ে গেলে আমি ওই জায়গাটা পরিষ্কার করে নিই, তারপরে আর কি ভাজাভুজি করবো। চলো।
কাটাকুটি কমপ্লিট করার পর হলুদ নুন সব মাখা হয়ে গেছে। তো আমি আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো আলু সেদ্ধ হয়ে গেলে তারপরে ভাজাভুজিটা করব। জানি না এই ভিডিওটা আমার প্রায় 1 সপ্তাহ পর আজকে আপলোড করছি, কিন্তু এই ভিডিওটা হয়তো আগে করে দিলেই ভালো হতো, কিন্তু আমি সময় করে উঠতে পারিনি। জানেন তো আমার পার্লারে এখন প্রচুর কাজ, তো পুজোর টাইম মানে এত কাজ, তো সময় করে উঠতে পারিনি। আজকে বহুত কষ্টতে টাইম পেলাম রাত্রিরে, তো আমি আজকে ঠিক করলাম যে এটাকে আমি আপলোড করবো। আমি ভয়েস দিতে দেওয়ারও সময় পাচ্ছি না। তো এমনি ছোট বাচ্চা আছে, জানেন তো আপনারা, আমার একটা ছোট বাচ্চা, তো যখনই আমি যেখানেই বসে ভয়েস দিতে যাচ্ছি তাও সেখানেই ও এসে আমাকে ডিস্টার্ব করছে। এবার ছোটো বাচ্চা, তাকেও কিছু বলা যাবে না। তো যাই হোক, খুব কষ্টতে আর কি আমার এটা খুব ভালো লাগে, মানে এই ব্লগটা বানানো আমার খুব ইচ্ছা। জানে না যে কতটা আমি ভালো করতে পারছি কি না, কিন্তু আমার খুব ইচ্ছা যে আমি একটু ব্লগ করব, তো আপনাদের সঙ্গে আমি আমার কাজের শেয়ার করতে পারবো। তো আমি আশা করছি আস্তে আস্তে আরও আমি ভালো করে ভিডিও বানাতে পারবো, তো আপনাদেরকে নিশ্চয়ই ভালো লাগবে। কিন্তু এখন আমি এতটা ভালো করতে পারছি না। আগামী দিনে আমি চেষ্টা করব আরও সুন্দর করে ভিডিওগুলো বানাতে। আর এই পুজোর সময় তো আমি আমার সমস্ত ভিডিও পুরো পার্লারেতেই হবে, কেন কি আমি তো সারা দিনটাই ওখানেই থাকবো। তো ম্যাক্সিমাম ভিডিও আমি পার্লারের ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা অবশ্যই দেখবেন। আর দেখুন আমার তো ভাতটা হয়ে গেছে, ভাতটাকে আবার ঠান্ডা করতে হবে, তাতে আবার জল ঢালতে হবে, কেন কি জানেন তো, তারপরের দিনে আমাদের পান্তা হয়। তো দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার অলরেডি সব ভাজা হয়ে গেছে, মানে লাস্ট নারকেল ভাজা ছিল, নারকেল ভাজাটাও হয়ে গেছে। তো ভাজা করতে করতে আমার প্রায় 8টা বেজে গেছিলো। তো দেখুন আমাদের ঠাকুরকে আগে ভাত দেওয়া হয়, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কেন ওটা আমাদের বাড়িতে হয় না, ওটা আমার পাশের বাড়ি জায়েদের বাড়িতে হয়। ওদের দেওয়ার পর তারপরে আমরা খেতে বসতে পারি। তো রাত্রিরে সবাই ঠিক করা হলো যে আমরা পাতায় খাবো, তো ওই জন্যই পাতায় সবাই খেতে বসে পড়েছি। আমাদের তো এমনি ফ্যামিলি মেম্বার, জানেন তো 5 জন ফ্যামিলি মেম্বার, তো সবাই আমরা খেতে বসে পড়েছি। আমরা এমনি রাত্রে ভাত মোটেই খাই না, আমার একদম ভালো লাগে না রাত্রে, মানে যা হোক করে আমাকে রুটিটা খেতে হবে। আমি এমনি মুড়িও খেতে পারি না, তো আমি ভাতও খাই না। কিন্তু এই রান্নার দিন না একটা ভাত খাওয়ার একটা আলাদা মজা। সেদিনে বেশ ইলিশ মাছের তেল দিয়ে, তারপরে এরকম এত কিছু ভাজাভুজি দিয়ে, তার সঙ্গে চালতার ডাল থাকবে, মানে এত সুন্দর লাগে খেতে। আমি আজকের দিনটা আমি রাত্রে ভাত খাই, না হলে আদার্স দিনে আমি ভাত রাত্রে করি না, কোনো দিনই ভাত করি না। কিন্তু রান্নাতে আমার সবাই খুব খুশি হয়ে যায়। ইলিশ মাছ তেলটা চাই। কোনো বছর ওর বাবা থাকে না, তো আমি আর বাজারে যেতে পারি না, তো ইলিশ মাছ হয় না আমাদের রান্নার দিকে। তো আমি পাড়া থেকে যে মাছ পাই সেটাই কিনে নিই, আর ইলিশ মাছ হয় না। কিন্তু ওর বাবা থাকলে অবশ্যই ও ইলিশ মাছ নিয়ে আসবে। আর আজকেও এবারও ছিল, তো যার জন্যই আরও হয়েছে। আর আমি কিন্তু ইলিশ মাছ খেতে ভালোবাসি না, এত কাঁটা আমি খেতে পারি না, কিন্তু তেলটা আমার ভীষণ ভালো লাগে। তো আমি সবগুলোই মাছগুলো আমি ভেজে নিয়েছিলাম। তো আর তো কালকে কিছু করতে পারবো না, যার জন্য সব মাছই ভেজে নেওয়া হয়েছে। তো কালকে যারা খেতে আসবে তারাও খেতে পারবে, অসুবিধা নয়। এবার তারপরের দিন আবার মঙ্গলবার পড়ছে, আমরা এমনি মাছ খাই না, তো যারা খেতে আসবে তারাই খাবে। তো আমরা রাত্রে সবাই খেতে বসে পড়েছি। দেখুন অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 10টা বাজে, তখনও আমার ছেলে এত বদমাইশ করছে, মানে ওর খাওয়া হয়ে গেছে তা সত্ত্বেও এত বদমাইশ করছে, কাউকে খেতে দেবে না। তো আমরা খেতে বসছি, এখনো পর্যন্ত খাওয়া শুরু হয়নি। আমি সবাইকে আগে বেড়ে দেওয়া হচ্ছে, তারপর দেওয়া হয়ে
হয়ে গেলে আবার একসঙ্গে সবাই মিলে খাবো। আমাদের বাপের বাড়িতে এইসব পুজো নেই, এটা যেহেতু রান্না পুজো, আমাদের বাপের বাড়িতে রান্না পুজো নেই। আর মানে অন্য পুজো সব আছে, কিন্তু রান্না পুজো নেই। কিন্তু আমি এখানে যখন প্রথমবার রান্না পুজো দেখলাম, আমি যখন বাইরে থাকতাম, তাও আমার এত ভালো লাগতো, আমি রান্না পুজোতে চলে আসতাম বাড়িতে। তুমি যতই বাইরে ভাজাভুজি করে খাও, কিন্তু বাড়িতে থাকা একটা মানে আলাদা ভালো লাগা, সবাই মিলে একসঙ্গে খাওয়া হবে, আমার খুব ভালো লাগতো। আমাদের মানে বাপের বাড়িতে কিন্তু এসব পুজো নেই। যাই হোক, আমাদের মানে বাড়িতে রান্না পুজোটা বেশ ভালো করে আমরা পালন করেছি, মানে খুবই ভালো লেগেছে। আর আপনাদের বাড়িতে কারো কারো এরকমভাবে হয় তো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে আমার একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সাবধানে থাকুন।